পায়রা ও ছোট পিঁপড়ে বন্ধুত্ব। নদীর পাড়ে একটি বড় গাছ, সেই গাছের নিচে এক ছোট পিঁপড়ে বাস করত। একদিন পিঁপড়েটি খুব তৃষ্ণার্ত হয়ে নদীর ধারে জল খেতে গেল, কিন্তু হঠাৎ এক দমকা হাওয়ায় সে টাল সামলাতে না পেরে নদীর জলে পড়ে গেল। পিঁপড়ে খুব ভয় পেয়ে, ওগো কেউ আছো, আমাকে বাঁচাও, আমি তো সাঁতার জানি না, আমি যে ডুবে যাচ্ছি। ঠিক সেই গাছের ডালে একটি দয়ালু পায়রা বসেছিল। সে যখন দেখল ছোট পিঁপড়েটি মরার মতো ছটফট করছে, তখন তার খুব মায়া হল। পায়রা স্নেহের সুরে, ভয় পেও না ছোট্ট বন্ধু, এই যে দেখো আমি একটি পাতা ফেলেছি, তুমি তাড়াতাড়ি এটার ওপর উঠে পড়ো। পায়রাটি একটি বড় পাতা ছিঁড়ে জলে ফেলল। পিঁপড়েটি অনেক কষ্টে পাতার ওপর উঠল। আস্তে আস্তে পাতাটি পাড়ে এসে থামল। পিঁপড়েটির প্রাণ বাঁচল। পিঁপড়ে, পায়রা ভাই, তুমি আজ আমার জীবন বাঁচালে, আমি তোমার এই উপকার চিরকাল মনে রাখব। বেশ কিছুদিন পর পায়রাটি গাছের ডালে মনের সুখে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় ঝোপের আড়াল থেকে এক শিকারী ধনুক তাক করে পায়রাটিকে মারার জন্য তৈরি হল। পিঁপড়ে মনে মনে, সর্বনাশ, ওই শিকারী তো আমার বন্ধু পায়রাকে মেরে ফেলবে, আমাকে এক্ষুনি কিছু করতে হবে। শিকারী যখনই তীর ছুঁড়তে যাবে, ঠিক সেই মুহূর্তে পিঁপড়েটি দৌড়ে গিয়ে শিকারীর পায়ে কষে এক কামড় দিল। শিকারী যন্ত্রণায় চিৎকার করে, ওরে বাবারে, কিসে কামড়ালো! ব্যথায় শিকারীর লক্ষ্য ভুল হয়ে গেল এবং ধনুক থেকে তীরটি অন্যদিকে চলে গেল। তীরের শব্দে পায়রাটি সজাগ হয়ে আকাশ পানে ডানা মেলে উড়ে গেল। বিপদ কেটে যাওয়ার পর পায়রাটি নিচে নেমে এলো। সে আজ বুঝতে পারল, ছোট হলেও কেউ তুচ্ছ নয়। পায়রা, ধন্যবাদ বন্ধু পিঁপড়ে, আজ তোমার সাহসের জন্য আমি বেঁচে ফিরলাম। পিঁপড়ে, কোনো ধন্যবাদ লাগবে না বন্ধু, তুমি সেদিন আমার উপকার করেছিলে, আজ আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। শিক্ষা: কাউকে সাহায্য করলে তার প্রতিদান অবশ্যই পাওয়া যায়, কারো উপকার কখনো বিফলে যায় না। ছোট্ট বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু। বুদ্ধিমান হাঁস ও দুষ্টু শেয়াল। ঝকঝকে রোদেলা দিন। একটি শান্ত পুকুরে মা হাঁস তার ছোট্ট ছানাকে নিয়ে মনের সুখে সাঁতার কাটছে। কিন্তু ছানাটি বড় চঞ্চল, সে বারবার তীরের দিকে যেতে চাইছে। মা হাঁস, সোনামণি আমার, বেশি দূরে যেও না, ঝোপের আড়ালে কিন্তু দুষ্টু শেয়াল লুকিয়ে থাকতে পারে, সাবধানে থাকো। হাঁসের ছানা, মা, আমি তো এখন বড় হয়ে গেছি, শেয়াল এলে আমি ঠিক দৌড়ে পালাতে পারবো, তুমি দেখো। মনে রাখবেন, আমাদের সবসময় বড়দের কথা শোনা উচিত, কারণ তারা আমাদের মঙ্গলের কথাই বলেন। বিপদ যখন সামনে। মায়ের চোখ এড়িয়ে একটি ফড়িং ধরতে গিয়ে ছানাটি ঝোপের একদম কাছে চলে গেল। আর ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক ধূর্ত শেয়াল। শেয়াল, কি নরম তুলতুলে এক নাস্তা পেয়ে গেলাম আজ, অনেক দিন পর জুতোসই একটা শিকার মিলেছে। হাঁসের ছানা, প্যাক প্যাক, মা, মা বাঁচাও, আমাকে শেয়াল ধরে ফেললো। মা হাঁস ছুটে এলো, কিন্তু সে ভয় পেল না, বরং মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটালো। মা হাঁস, থামো শেয়াল মামা, এইটুকু ছানাকে খেয়ে তোমার পেট ভরবে না, বরং আমি জানি কোথায় এক হাঁড়ি মিষ্টি রাখা আছে, খাবে নাকি? লোভী শেয়াল মিষ্টির কথা শুনে থমকে দাঁড়ালো। মা হাঁস তাকে নিয়ে গেল একটি পুরনো গর্তের কাছে, যা ছিল আসলে একটি ফাঁদ। মা হাঁস, ওই যে দেখো শেয়াল মামা, গর্তের ঠিক নিচেই মিষ্টির হাঁড়িটা রাখা আছে, একটু উকি দিয়ে দেখো না। শেয়াল জিভে জল এনে, মিষ্টির হাঁড়ি, দাঁড়া, আমি এক্ষুনি দেখছি। শেয়াল গর্তে উকি দিতেই মা হাঁস তার ডানা দিয়ে জোরে এক ধাক্কা দিল। শেয়াল ধপাস করে পড়ে গেল গর্তের গভীরে। আর ছানা দ্রুত সাঁতরে পুকুরের মাঝখানে নিরাপদ আশ্রয়ে চলে গেল। আর দুষ্টু শেয়াল গর্তে পড়ে রাগে গজ গজ করতে লাগলো। মা হাঁস,
দেখলে তো সোনামণি, বিপদে বুদ্ধি হারালে চলে না। সাহস আর বুদ্ধি থাকলে বড় শত্রুকেও হারানো যায়। হাঁসের ছানা: মা, আমি বড় ভুল করেছি, এখন থেকে আমি সবসময় তোমার কথা শুনব। এরপর থেকে মা আর ছানা সুখে শান্তিতে পুকুরে সাঁতার কাটতে লাগলো। নিচের লাল বাটনটি টিপে সাবস্ক্রাইব করো কিন্তু। দেখতে পেল সেই আটকে থাকা হাড়টি। খুব সাবধানে সে তার লম্বা ঠোঁট ঢুকিয়ে দিল বাঘের গলার ভেতর। তারপর শক্ত করে ধরে এক টানে হাড়টি বের করে আনল। বহুদিন আগের কথা, এক গভীর সবুজে ঘেরা সুন্দর জঙ্গল। সেই জঙ্গলে রাজত্ব করত এক বিশাল এবং চরম অহংকারী বাঘ। একদিন বাঘটি একটি বড় হরিণ শিকার করল। খিদের চোটে সে খুব তাড়াহুড়ো করে রাক্ষসের মতো মাংস খাচ্ছিল, কিন্তু এই তাড়াহুড়োই তার কাল হল। মাংসের সাথে একটি ধারালো হাড়ও সে গিলে ফেলল। হঠাৎ গলার ভেতর আটকে গেল সেই তীক্ষ্ণতা। যন্ত্রণায় বাঘটি মাটিতে লুটিয়ে পড়ল, ধুলোয় ছটফট করতে লাগল। তার চোখে জল চলে এলো, কিন্তু হাড়টি কিছুতেই বের হলো না। নিরুপায় হয়ে সে বনের পশুদের কাছে কাতর স্বরে সাহায্য চাইল, কিন্তু বাঘের ভয়ে বনের অন্য প্রাণীরা গাছের আড়ালে লুকিয়ে রইল। ভীতু খরগোশ ভয়ে কাঁপতে লাগল, আর বানর চোখ ঢেকে বসে রইল। কেউ সাহস করে কাছে এলো না। বাঘ তখন ঘোষণা করল, যে আমাকে এই বিপদ থেকে বাঁচাবে তাকে আমি অনেক বড় পুরস্কার দেব। কিন্তু পুরস্কারের কথা শুনেও পুরো জঙ্গল নিস্তব্ধ। ক্লান্ত নিরাশ বাঘটি মৃত্যুর প্রহর গুনতে লাগল। ঠিক সেই সময় আকাশ থেকে উড়ে এলো একটি সাদা বক। যন্ত্রণায় কাতর বাঘটিকে দেখে দয়ালু বকটির খুব মায়া হল। বাঘটি আশায় বুক বেঁধে তার বিশাল হাঁ করা মুখটি বকের সামনে মেলে ধরল। নিজের জীবনের মায়া না করে বকটি সাহস করে বাঘের মুখের কাছে এগিয়ে গেল। ভয়ঙ্কর সব দাঁতের ফাঁক দিয়ে বক দেখতে পেল সেই আটকে থাকা হাড়টি। খুব সাবধানে সে তার লম্বা ঠোঁট ঢুকিয়ে দিল বাঘের গলার ভেতর। তারপর শক্ত করে ধরে এক টানে হাড়টি বের করে আনল। বাঘটি যেন হাঁফ ছেড়ে বাঁচল। বকটি হাসি মুখে হাড়টি মাটিতে ফেলে দিল। বাঘ সুস্থ হওয়ায় বকটি খুব খুশি হল। সে বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে বলল, মহারাজ, আপনি তো পুরস্কার দেওয়ার কথা বলেছিলেন, এবার আমার পুরস্কারটি দিন। এ কথা শোনা মাত্রই বাঘের রূপ বদলে গেল। তার চোখে ফুটে উঠল অহংকার আর হিংস্রতা। বাঘটি ভয়ঙ্কর গর্জন করে উঠল। বকটি ভয়ে পিছিয়ে গেল। বাঘ তখন দাঁত খিচিয়ে বলল, পুরস্কার চাস? আমার মুখের ভেতর মাথা ঢুকিয়েও যে তুই জ্যান্ত ফিরে আসতে পেরেছিস, এটাই তো তোর সবচেয়ে বড় পুরস্কার। এখন এখান থেকে পালা, নইলে তোকেই চিবিয়ে খাবো। দয়ালু বকটি চমকে উঠল। সে বুঝতে পারল দুষ্টু ও অহংকারী প্রাণীকে সাহায্য করা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সে আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ সেখান থেকে ঘুরে দাঁড়াল। তারপর ডানা ঝাপটে উড়ে গেল নীল আকাশে, আর বাঘটি পড়ে রইল তার অহংকার আর একাকিত্ব নিয়ে। তাই তো কথাই বলে, অকৃতজ্ঞ ব্যক্তিকে সাহায্য করা আর নিজেকে বিপদে ফেলা একই কথা।